যে ওয়ালের মকআপটি দেখতে পাচ্ছেন, এটা এখন আবার এটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে ওয়ালের একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এই যে ওয়ালের ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের উপরে একটা মকআপ, এটা দেখতে পাচ্ছেন। এই যে এটা এখানে এখানে প্রথমে এই মকআপের এই ডিজাইনটা দেখতে পাবেন এবং এখানে একটা ওয়ালের একটা ডিজাইন নেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড। তো এখন এটা কিভাবে করছি সেটা এখন প্রসেসটা দেখাবো। তো এখন আমি প্রথমে ডান দিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেয়ারটা লক করা আছে, এখানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা লক করা আছে। এখন এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু গ্রাফিক্স নামে যে আমার যে একটি লেয়ার আছে, ওই লেয়ারটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছিলাম। তো আমি এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলাম। থাম্বনেইল এখানে ডাবল ক্লিক করার পর এরকম একটা আমি মকআপের যে কাজটা করছিলাম, লেখা এবং এখানে একটা লোগো, যে এখানে একটা লোগো দেওয়া আছে, লোগোটা কিন্তু এখানে ডিজাইন করা আছে। লোগোটা কিন্তু এখানে আমি টিউটোরিয়াল লম্বা হওয়ার কারণে লোগোটা দেখাবো না, শুধুমাত্র লোগোটা এভাবে দেখাবো এবং কতগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মকআপের কতগুলো কালার আমি এখানে চেঞ্জ করছি। এই যে এখানে প্রথমে আমি যদি এটা হোয়াইট করে দিই, পিওর হোয়াইট করে দিই, তখন কিন্তু আপনারা এভাবে দেখতে পাবেন। হোয়াইট করার পরে আমি ফাইল থেকে সেভে চলে গেলাম এবং ফাইল থেকে সেভ করার পরে একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার ফাইলটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে এখন এভাবে নিয়ে যায়, তখন কিন্তু আপনারা কিন্তু এরকম ভাবে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডের আমার যে ডিজাইনটা আছে, আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন, ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এখন আমি আবার এখানে গিয়ে এখানে কালারটা চেঞ্জ করে দিই, সাপোজ ধরুন আমি লেখার কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি এটা দিলাম, এই কালারটা দিলাম, একটু লাইট দিয়ে দিলাম, লাইট কালার দিয়ে দিলাম। লাইট দেওয়ার পরে আবার যদি ফাইল থেকে সেভে ক্লিক করি, আমি যদি আবার আগের ডিজাইনে যাই, তখন একটু সময় নেবে, আমার এটা একটু সময় নিচ্ছে, হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুকআপটা চেঞ্জ হয়ে চলে যাচ্ছে। আগের যে হোয়াইট কালার ছিল এখানে কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে, এখন এখানে লোগোটা এভাবে দেখাচ্ছে। তো আমি যদি আবার এখান থেকে আরেকটু চেঞ্জ করে দিই, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি চেঞ্জ করে দিই, এই কালারটা চেঞ্জ করে দিই এবং আমি যদি ফাইল থেকে সেভ বা কন্ট্রোল এস এখানে যাওয়ার পর আমি যদি আবার এখানে আগের যে ডিজাইনে যাই, একটু সময় নেবে, সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা খুব সুন্দর করে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ডিজাইনটা দেখতে কিন্তু আরো ভালো লাগতেছে। তো এইভাবে বিভিন্ন কালারের ডিজাইন করে দেওয়া যায়। অথবা আমি যদি এখানে এই মকআপের এই যে লেখার এখানে আমি আবার ইয়ে করতে যাই, ক্লিপিং মার্কস যদি করি, তখন কিন্তু এখানে কালারটা আরো চেঞ্জ করে দেওয়া যাবে। মানে এখানে যে বিভিন্ন ধরনের লেখার যে কতগুলো ডিজাইন করা থাকে বা টেক্সচার ইফেক্ট দিতে হয়, তো সেভাবেও এখানে দেওয়া যাবে। এখান থেকে যদি আমি আবার প্যাটার্ন যুক্ত করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন যদি দিয়ে দিই, প্যাটার্ন কালারটা কিন্তু চলে আসবে। এখান থেকে যদি আমি প্যাটার্ন কালার চেঞ্জ করি, তখন কিন্তু প্যাটার্ন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আমি এটা দেখাবো না, শুধুমাত্র এই ডিজাইনটা দেখালাম, বিভিন্ন কালার এবং টেক্সটের ডিজাইন। তো সবকিছু করার পরে আপনারা ডিজাইনগুলো এরকম করে দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও।